আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর 7 নম্বর পর্বে আজকে আমরা দেখব 79 পৃষ্ঠার ছকের সমাধান। আমরা নিজেদের অনুভূতি ও তা প্রকাশের ধরনগুলো দেখলাম। এবার নিজেদের বাড়িতে বা বিদ্যালয়ে তিনজনের সাক্ষাৎকার নেই এবং তাদের নিজেদের এই অনুভূতিগুলো প্রকাশ করতে কী আচরণ করে তা জানার চেষ্টা করি। অনুভূতি ও প্রকাশ 1। এখানে সাক্ষাৎকার দানকারী তাদের নাম লিখবে। আনন্দ, দুঃখ, রাগ এবং ভয় এই প্রতিটি ক্ষেত্রে তাদের অনুভূতি কেমন, তার অনুভূতি কীভাবে প্রকাশ করে সেই বিষয়গুলো লিখতে হবে। ঠিক আছে, এভাবে করে এই পুরো ছকগুলো তোমাদের পূরণ করতে হবে। তো আসো আমরা এই ছকটা পূরণ করি। 79 পৃষ্ঠার অনুভূতি ও প্রকাশ। সাক্ষাৎকার প্রদানকারীর নাম হচ্ছে ফারিয়া। আনন্দের সময় সে উচ্চস্বরে হাসে, দুঃখ পেলে কান্না করে, রাগের ক্ষেত্রে মেজাজ খিটখিটে হয়ে যায়, আর ভয় হলে দেহের লোম খাড়া হয়ে যায়। নুসরাতের ক্ষেত্রে আনন্দের সময় চোখ ও মুখ জ্বলজ্বল করে, দুঃখ পেলে মন খারাপ করে, তারপর রাগ হলে চোখ ও মুখ লাল হয়ে যায়, আর ভয় পেলে হার্টবিট বেড়ে যায়। জাফরিনের ক্ষেত্রে সে আনন্দ হলে লাফালাফি করে, দুঃখ পেলে বিমর্ষ দেখায়, রাগ হলে তার মুখে বিরক্তিভাব ফুটে ওঠে এবং ভয় পেলে তার গলা শুকিয়ে যায়। এভাবে করে আমরা তিনজনের ক্ষেত্রে এই ছকটা পূরণ করলাম। তো আমরা নিজেদের এবং যাদের কাছ থেকে সাক্ষাৎকার গ্রহণ করেছি তাদের অনুভূতি প্রকাশের ধরন লিখেছি। কোন আচরণ বা প্রকাশভঙ্গি কার্যকর সেটাও বুঝলাম, অর্থাৎ কোন আচরণ আমার বা অন্যের ক্ষতি করে না এবং অন্যের কাছে আমার অনুভূতি ও চাওয়া প্রকাশ করতে সাহায্য করে তা বুঝলাম। এবার এই ধারণাকে কাজে লাগিয়ে আমরা আমার নেতিবাচক প্রকাশভঙ্গির পরিবর্তে কী আচরণ করতে চাই তা লিখি। তো আগামী ক্লাসে আমরা এই ছকটা পূরণ করব, যেটা আছে তোমাদের বইয়ের 80 পৃষ্ঠায়। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পঞ্চম অধ্যায় 79 পৃষ্ঠার ছক পূরণ। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।